মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবন্ধে আলোচনা চলছে বলে দাবি করলেও ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই ওই অঞ্চলে দেখা যাচ্ছে না। সোমবার রাতভর ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া তাবরিজ, ইস্পাহান ও কারাজ শহরও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্রাম্প বিদ্যুৎ অবকাঠামোতে পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাক সীমান্তবর্তী খোররামশাহর শহরের গভর্নরের বরাত দিয়ে ফার্স জানিয়েছে, খোররামশাহর গ্যাস পাইপলাইন প্রসেসিং স্টেশনের বাইরের এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তেহরানের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক ও গবেষক তার 2 সন্তানসহ নিহত হয়েছেন। রাজধানীর উত্তরাঞ্চলে তার নিজ বাসভবনে হামলার সময় তারা নিহত হন। ইরান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত 1,500-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।